আমার নবী, আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী দুনিয়ায় জন্মগ্রহণ করার পরে সিজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবীর আম্মা জান মা আমেনা হঠাৎ করে বললেন, আমার সন্তান কোথায়? ডানে তাকায়, বামে তাকায়। আমাদের মাদের মতো আল্লাহর নবীর আম্মা জানের ভূমিষ্ঠ হয় নাই, এভাবে হয় নাই। আল্লাহর নবীর আম্মা জান হঠাৎ করে চেয়ে দেখলেন নবী আমার, শিশু ছোট্ট বাচ্চা নবী সিজদার মধ্যে পড়ে দুইটা ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কি যেন বলতেছে। নবীর আম্মা জান নবীর মুখ মুবারকের কাছে, নবীর মুখ মুবারকের কাছে কানটা লাগায়া শুনতে পাই, দয়াল নবী জন্মের পরে উম্মতি উম্মতি বলে কাঁদে। আমি আগেই বলেছি, উম্মতি উম্মতি বলে কাঁদে মানে কি? কার জন্য কাঁদে? আমরার লাগে কইবেন কার জন্য? আমাদের জন্য। শুরু করেছি ওইখানে। তাহলে জন্মের সময় আমাদের জন্য কেঁদেছে। 1 বছর, 2 বছর, 3 বছর বয়স বাড়তে বাড়তে আল্লাহর নবীর বয়স যখন বাড়তে ছিল, নবুয়াত পাওয়ার আগে আগে অথবা নবুয়াত পাওয়ার পরে 40 বছরের পরে হেরা গুহার মধ্যে গিয়ে আল্লাহর নবীর উম্মতের কথা যখন স্মরণ হয়ে যাইতো, আমাদের কথা যখন স্মরণ হয়ে যাইতো, আমাদের অপরাধের কথা যখন নবীর স্মরণ হয়ে যাইতো, আমাদের এই রকম কার্যকলাপের কথা যখন নবীর স্মরণ হয়ে যাইতো, আল্লাহর নবী আর ঘরের মধ্যে থাকতে পারে নাই। নবী দৌড়ে দৌড়ে পাহাড়ের মধ্যে উঠে ওই নির্জন পাহাড়ের মধ্যে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। 1 দিন না, 2 দিন না, আল্লাহর নবী একাধারে 3 দিন পর্যন্ত। আহা, নবীর কবর নাই, মদিনার অলিগলির মধ্যে কান্না রোল পড়ে গিয়েছে। আমাদের কারু বাবা যদি 3 দিন না পাই বিচাইরা, তাহলে কিতা করব? মানে বাড়ির ছিল, উনি তো ডাইনও চিনে না, বাঁও চিনে না, আরে আমরা কই গেল রে? তখন কিন্তু নিজের অবিচারব, পাড়া প্রতিবেশী সবাই মিল্লা বিচারই শুরু করে দিব। আচ্ছা বাদ দিলাম, এই আমাদের মুরব্বীর কথা বাদ দিলাম। কারো হিসাবে যদি 3 দিন না পা, তাহলে কি একজনের বাবারে বিচারব যতজনে, হিসাবরে কি অতজনে বিচারবো নাকি আর বেশি? এটা তো বুঝোই যা, হিসেবের মরিদ যতলা আছে সকলে মিল্লা বিচারব। আর দয়াল নবীর ওই সময় উম্মত যারা ছিল সবাই বিচারণ শুরু করে দিল। আবু বকর সিদ্দিক বিচারে, হযরতে ওমর ইবনুল খাত্তাব বিচারে। উমর তলোয়ার বের করে আরবের মানুষদেরকে দেখায়, উমর কিন্তু গরম মানুষ, ঠান্ডা হয়ে গিয়েছিলাম, নরম হয়ে গিয়েছিলাম যেই নবীর কারণে। এই নবীর খবর যদি, খারাপ খবর যদি উমরে পাই, তাহলে উমরের তলোয়ার থেকে এই আরবের কোনো মানুষ রেহাই পাবে না, পাবে না। তারা নবীরে কতটুকু ভালোবাসতেন। 1 দিন, 2 দিন, 3 দিন এভাবে বিচারতে, 3 দিন পরে দৌড়ে দৌড়ে আরবের মানুষদেরকে জিজ্ঞাসা করে। আরবের মানুষ বড় বড় দূরে দূরে বাড়িঘর, পাহাড়ের চূড়ায় দয়াল নবী সিজদায় পড়ে আছেন। আল্লাহর নবীর সাহাবীরা, সাথীরা মানুষকে জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে রাখালের কাছে জানতে পাইলেন, লম্বা ঘটনা। রাখালেরা বললেন, আপনার নবীকে আমরা রাখাল কিন্তু নবীকে চিনি না, তবে একজন মানুষ পাহাড়ের উপরে 3 দিন যাবৎ সিজদায় পড়ে আছে। কদিন? 3 দিন যাবৎ সিজদায় পড়ে এমন ভাবে কান্না করে, মনে হয় ওই মানুষটার আপনজন কেউ দুনিয়ায় নাই, সবাই মরে গিয়েছে। মারা গেলে হয়তো এভাবে কান্দে, আরো বেশি কান্দে, আরো বড় ধরনের ক্ষতি হইলে এভাবে কান্দে। রাখালেরা বললেন, তোমাদের নবীকে আমরা চিনি না, তবে পাহাড়ের চূড়ায় একটা লোক 3 দিন কান্না করতেছে, যেই ব্যক্তির কান্নার কারণে আমাদের উট দম্বা গোলা খানা পিনা ছেড়ে দিয়েছে। আমরা অনেক সময় অনেকে মিলাদের মধ্যে পড়ি না, কি মানুষ হইয়া চিনলাম না, বনের হরিণে চিনল, পশু পাখি নবী চিনল, কিন্তু আমরা মানুষ হয়ে চিনলাম না। অনেক ঘটনা আছে, হাদিসে অনেক ঘটনা আছে, ইতিহাসে অনেক ঘটনা আছে।
মানুষে চিনি না, কিন্তু পশু পাখি অনেকে অনেকভাবে চিনেছে। ঘটনা আছে, হরিণী নবীর কাছে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিম্মা হয়ে আমাকে আমার বাচ্চাদেরকে দুধ খাওয়ার সুযোগ দেন, আমি বাচ্চাদেরকে দুধ খাওয়াইয়া চলে আসব, আপনাকে জিম্মা থেকে ছুটাইয়া দেব। খেয়াল করবেন সবাই, আমরা অনেক সময় অনেক জামিন বানাই না, কিন্তু হরিণী একথা বললে আরবের কাফেরেরা কিতা ওই অতদিনে বুঝছি আপনি আসলে নবী না, আপনি দিয়ে একজন নাউজুবিল্লাহ, আপনি দিয়ে একজন কি একবারে, আমরা তো ওই শব্দ আর বলতে পারি না, ঠিক না? নবীর সামনে আমরা বলতে পারি না, তারা বলতে পারে যে আপনার আসলে দিয়ে আকল কম। আরে গরু ছাগল আর হরিণ বাঘ হরিণই তাকে মানুষের কথা শুনে, আপনি দিয়ে একটা কী কাম করলেন? ঠিক আছে, অসুবিধা নাই, আপনি যেহেতু জামিন হইছেন, হরিণ যদি না আসে আপনার তো বাঁধছি, আপনার তো বান্ধা রাখছি, বান্দাতে রহম। আল্লাহ নবী দাঁড়িয়ে রইলেন, নবী আমার বললেন, হে আরবের লোকেরা, তোমরা এখনো চেনো না, হরিণ আমার সাথে ওয়াদা করেছে ঠিক টাইমে হরিণ চলে আসবে। দেখা যায় হরিণে পাহাড়ে চলে গেলেন, বাচ্চাদেরকে দুধ পান করাইয়া জনমের তরে বাচ্চাদেরকে দুধ পান করাইলেন আর বললেন, জীবনের তরে দুধ খেয়ে নাও, হয়তোবা আর আমি তোমাদের মা হরিণী আর তোমাদের সাথে সাক্ষাৎ নাও হতে পারে। তখন পুরা ঘটনা বাচ্চারা শুনে মাকে বললেন, মা আপনি কাজটা কি করলেন? আপনি এই রকম দয়াল নবীকে জিম্মায় রেখে এসেছেন, অপরাধ করেছেন, আপনি একা কেন? আমরা বাচ্চা শহরে যাইব। দেখা গেল ওই কাফেরারা চিন্তা করলো, কি তারি একটা হরিণী জিম্মা হয়েছিল দয়াল নবী, এখন যে 3টা বাচ্চা হচ্ছে শহরে লুই আইছে। আল্লাহ নবী বললেন, আরবের লোক তোমরা এখনো চিনতে পারো নাই, দেখো হরিণে আমার সাথে ওয়াদা করেছে, চলে এসেছে। মুআজ্জাজ মুহতারাম, যে কথাটা বলতেছিলাম, আরবের উট দুম্বাগুলা খানা পিনা ছেড়ে দিয়েছে। রাখালেরা বললেন, আমরা তোমাদের নবীকে চিনি না, তবে 3 দিন যাবৎ পাহাড়ের চূড়ায় একটা ব্যক্তি সিজদার মধ্যে পড়ে আছে, জিনার কান্নার কারণে আমাদের উট দুম্বাগুলা খানা পিনা ছেড়ে দিয়েছে। আরবের লোকেদের কথার বাপ ভঙ্গিমা বুঝি আবু বকর সিদ্দিক বুঝে গেলেন, উমর ইবনুল খাত্তাব বুঝে গেলেন, মৌলা আলী বুঝে গেলেন, খাতুনে জান্নাত মা ফাতেমা মুশকিল কুশা, হযরত ইমাম আলী মাকামের আল আউলাদ গুলা পাক পঞ্জাতনের সদস্যগুলা বুঝে গেলেন, যার কষ্টের কারণে উট দুম্বাগুলা খানা পিনা ছেড়ে দেই, ওই ব্যক্তিটি আমাদের নবী ছাড়া আর কেহ হতে পারে না। ওনারা দৌড়ে দৌড়ে পাহাড়ের চূড়ায় চলে গেলেন। তৎক্ষণাৎ দয়াল নবী সিজদার মধ্যে পড়া। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিকের কামাই নাই, তবে যতটুকু কামাই করেছি সবগুলা আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, তবু দয়াল নবী মাথা মুবারক উঠান। আবু বকর বললেন, আমার কামাই দিয়ে দিলাম। আবু বকর সিদ্দিকের কামাই আসেনি, মা নেকের আমল আসেনি? উমা রে মা, এক রাইতের ইবাদতের কথা আমরা জানি না? আল্লাহ নবীর সাথে মেরাজের, আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন নবীর মেরাজে যাওয়ার জন্য, এক রাত দাঁড়ানো। আল্লাহ নবী বললেন, তোমার এক রাইতে নবীর জন্য মহব্বতে মায়ায় দাঁড়িয়ে যে সওয়াব কামাইছো, আমার আখিরি নবীর সকলের নেকের সমান। আসেনি সওয়াব? তাহলে আবু বকর সিদ্দিক বললেন, আমার নেক সব দিয়ে দিলাম আপনার উম্মতের জিম্মার জন্য, উম্মতের মাফের জন্য। উমর বললেন, আমার আমল দিয়ে দিলাম। হযরত উসমান গনি বললেন, আমার আমল দিয়ে দিলাম। হযরতে মৌলা আলী বললেন, আমার নেক দিয়ে দিলাম। তবু আপনি মাথা উঠান। একজন দুইজন সবাই এভাবে বলতে লাগলেন। সবাই চেয়ে দেখলেন, সবাই বলতে পারবে, নবী আমার জমিন থেকে মাথা মুবারক উঠাবেন না। সবাই বলতে পারবে মাথা উঠাবেন না। খেয়াল রাখো, জগতের মানুষ একজন আছে, যিনি বললে দয়াল নবী যার কথা ফেলাতে পারবেন না। তিনি হলেন নবীর মেয়ে, যিনি হলেন নবীর মা। মানে একটু ফেসলে গেছে কেনা? নবী আমার বলেন, জগতের মানুষ আমার
জন্মের আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন। নবীর আব্বার নাম খাজা আব্দুল্লাহ। নবীর জন্মের আগে নবীর আব্বা ইন্তেকাল করেছেন। নবীর বয়স যখন 6 বছরের কালে দয়াল নবীর আম্মা যান, নাম কি তাকু ইসলাম, হযরত আমেনা ইন্তেকাল করেন। 6 বছরের শিশুটা কি মনে করেন বেশি বড়? আল্লাহর নবীর 6 বছর বয়সী নবীর আম্মা যান ইন্তেকাল করেন। তাহলে যাদের আম্মা আব্বা ইন্তেকাল করে তাহলে তাদের দুঃখটা নবীর দুঃখের সাথে মিলে, ঠিক আছে না? ওই দিকে খেয়াল করে সহ্য ধৈর্য, বা ওই দিকে খেয়াল করা। মুআজ্জাজ মুহতারাম, 6 বছরে নবীর আম্মা ইন্তেকাল করেছিল। দয়াল নবীর আম্মা ইন্তেকাল করলে বড় হয়েছেন, মা ডাকতে পারে নাই। আল্লাহর নবী বলেন, হে জগতের মানুষ, আমার মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমাকে আমি মেয়ে হিসেবে যতটুকু জানতাম, যতটুকু ইজ্জত করতাম, যতটুকু সম্মান করতাম, আমার মেয়ে ফাতেমাকে তার চেয়ে বেশি ইজ্জত করতাম, জানতাম, মানতাম আমার মা হিসেবে। তাহলে বুঝছেন, যাদের মেয়ে আছে মেয়েগুলা মেয়েও আবার মা সুলভ মায়ের মতো, ঠিক আছে? মেয়েও আবার মা সুলভ মায়ের মতো। মুআজ্জাজ মুহতারাম, চতুর্দিকে গেলে সমবেশী হবে। যে কথাটা বলতেছিলাম সবাই বুঝে গেলেন। দুনিয়ার জগতে যাকে দেখলে দয়াল নবীজি নিজের বিছানা থেকে দাঁড়িয়ে যেতেন, ওইখানের মধ্যে ধরে ধরে নিয়ে বসাইতেন। যাকে দেখলে দয়াল নবীজি শ্রদ্ধার সাথে মা বলে ডাকতেন, তিনি হলেন নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা। তাকে যদি না আনা যায় তাহলে দয়াল নবীর মাথা মুবারক জমিন থেকে উঠাবেন না। সবাই মিলে মানে আলোচনা শুরু করে দিলেন, সর্বনাশ, 3 দিন সেজদায় যদি না উড়ান যা মনে হয় নবী সেজদা মাথা আর উঠাবেন না। মুআজ্জাজ মুহতারাম, লম্বা ঘটনা। দয়াল নবীর সাহাবায়ে কেরাম সবাই মিলে মা ফাতেমাকে পর্দার সহিত নিয়ে আসলেন। পর্দার সহিত নিয়ে আসি খাতুনে জান্নাত মা ফাতেমাকে বললেন, আপনি গিয়ে আপনার আব্বাকে মাথা উঠাতে বলুন। দয়াল নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা গিয়ে বললেন, হে আমার পিতা, আমার কামাই বলতে কিছু নাই, আমার কামাইগুলা সকল সাহাবীদের সাথে আপনার উম্মতের জন্য কোরবানি করে দিলাম, তদুপরি আপনি মাথা মুবারক উঠান। নবী মাথা উঠাই না। আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা হঠাৎ করে বললেন, বাবা, আপনার বংশর দ্বারা আমার 2 ছেলে ইমাম হাসান হুসাইন ধরে রাখবে আপনি বলেছেন। নবী বলেছেন যে আমার পরে আমার ধর্মের মাসুল, ধর্মের জান্ডা যারা হাতে নিবেন তারা হবেন ইমাম আলী মকামের 2 ছেলে, ইমাম হাসান ইমাম হুসাইন। এই কারণে বলা হয় ইসলাম জিন্দা হুতা হ্যায় হর কারবালা কি বাত। নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা বললেন, বাবা, আপনি মাথা মুবারক উঠান, সকল সাহাবীদের সাথে আমার সকল আমলগুলো আপনার উম্মতের জন্য কোরবানি দিয়ে দিলাম, উঠাই না। 1 বার 2 বার 3 বারের মাথায় বলে ফেললেন, বাবা, আমার 2টা ছেলেও আপনার উম্মতের জিম্মার জন্য গুনাহ মাফের জন্য কুরবানি করে দিলাম, মাথা মুবারক উঠান। বুঝছেননি? উমারিমা হঠাৎ করে মা একথা বলে ফেললে আল্লাহর নবী আর মাথা জমিনের মধ্যে রাখতে পারলেন না। আস্তে আস্তে জমিন থেকে মাথা মুবারক উঠিয়ে নিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। কি বুঝলেন? তাহলে কুরবানি যে হয়ে গেছে ওইখানে, আমরা তো আমাদের বুঝও বেশি, আমরা চিন্তাও বেশি। বুঝ করতে করতে এমন ফেস লাগাই, ফেস করে উল্টা পাল্টা লাগাই দিই। কী ফেস লাগাই? আমরা ফেস লাগাই দিই বলে নবী যদি বাঁচতে পারত
তাহলে নবীর 2 নাতিনেরে বাঁচাইল না? চিন্তা করছেন নি? আমরার লাগিয়া জীবন কুরবান, আর আমরা মানে যুক্তি দেই, আমরা বুঝ দেই, বলে আমরা বলতে আমরা না, তো আমাদের মতো যে হুজুররা আছে এরা, ঠিক না? এরকম ইউটিউবের মধ্যে অভাব নাই, দেখতে পারবেন, অভাব নাই। তারা অনেক হুজুরে বলে যে হুজুর দয়াল নবী যদি নিজেই তো বাঁচতে পারতো না, যদি বাঁচতে পারতে ভাইজান শেয়ার আছে নি বসে দেন গা, তাইলে নিজেই যদি বাঁচতে পারতো, নিজে আওলাদের যদি বাঁচাইতে পারছে না, আর উম্মত কিভাবে বাঁচাবে? চিন্তা করছেন নি? আমরার লাগে নবী এত কিছু করে গেছেন, আর আমরা নবীরে এভাবে তুমরটা দিলে, তাহলে বলেনছেন দেখি নবীর কষ্ট লাগবে নাকি লাগবে না? ওই নবীরে কষ্ট দিয়ে বেহেস্ত, নামাজ রোজা ধর্মকর্ম কইরা বেহেস্ত, ঠিক না? খালি একটু হিসাবটা মিলাইবেন, হিসাব নিকাশ মিলাইবেন। উম্মত নবীজির উম্মত, ঈসা নবীর উম্মত, ওই ঈসা নবীর মানে কতল করতে দৌড়াই নিছে, আর আমাদের নবীর উম্মত ওই আমাদের নবীকে এভাবে কথা বলবে, বাজে কথা বলবে। নবী বলেছেন আমি কষ্ট পাই না, আমার উম্মতে বিভিন্ন ধরনের গুনাহ করবে, এই করবে সেই করবে, আমি কষ্ট পাই আমার উম্মত, যে উম্মতের জন্য আমি এত কিছু করলাম, এই উম্মতে আমারে বাজে কথা বলবে। আচ্ছা, এই কথাটা বাজে কথা না? নবী আমরার জন্য ওনার সাহাবীদেরকে কুরবানি দিলেন, নিজে কুরবান হইলেন, ওনার আল আওলাদ নবীর বংশ কুরবান দিলেন আমরার জন্য, আর আমরা কই নবী দি নাতির ওই বাঁচাইতে পারছে না। এর চেয়ে বড় বাজে কথা আর আছে? নবী আগেই হাদিসে এলান করেছেন আমি কষ্ট পাই আমার উম্মতের বাজে কথার জন্য। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ আমাদের সবাইকে এরকম বাজে কথা বলা শোনার থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম, আমি আলোচনা ওই দিকে যেত না, আমার আলোচনা ওই দিকে আর অন্য দিকে যাব। যেটা বলতেছিলাম, আল্লাহর নবী সিজদায় আমাদের জন্য কেঁদেছেন। নবী আমার আরবের জমিনে কত কষ্ট করেছেন, কখনো কাউকে বদ্ধ দেয় নাই, কখনো কষ্ট নিজের কষ্ট নিজেই মুছে নিয়েছেন। কষ্ট করতে করতে এত কষ্ট করেছেন, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন এমন রব যে আল্লাহকে অনেক নবীগণ দেখতে চেয়েছেন, কথা বলতে চেয়েছেন, কারোর সাথে আমার আল্লাহ দেখা দেয় নাই, কথা বলে নাই সরাসরি। মুসা নবীর সাথে তুর পর্বতে একটু কথা বলেছেন, কিন্তু রব্বুল আলামিন আপনার নবী, আমার নবী, দয়াল নবী, মায়ার নবীর সাথে কথা বলার জন্য, দেখা দেওয়ার জন্য দয়াল নবী কি নিজেই দাওয়াত করে কোথায় নিয়েছেন? মেরাজে। কোথায় নিয়েছেন? আমি ওইখানে যাচ্ছি, ওইখানে মেরাজের মধ্যে গিয়েছেন। ঘটনা মনে রাখবেন, আমরা যদি কেউ মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাদের প্রাইম মিনিস্টার দাওয়াত করে, হঠাৎ কইরা আমারা যদি দাওয়াত করে, তখন কি আমি শেখ হাসিনার বাসভবন বঙ্গভবন ওইখানে যাওয়ার পরে আপনার কথা মন থাকবো? সত্যি করে কইবেন মন থাকবো? বাবা আমার কাম সারছি, তোমরা যেন এমন চেনে তাও, ঠিক না? আমার ফুজি হয়ে গেছে, প্রধানমন্ত্রী দাওয়াত দিছে, এবার আমারে দনে জনে মালে অর্থ সম্পদে চাকরি বাকরি আর আমার অভাব থাকতো না, আর আপনারা যেন এমন চা এন যান, ঠিক না? কথাটা এখানে মনে রাখবেন। দুনিয়ার নিয়ম এটাই, দুনিয়ার মানে দুনিয়ার মানুষের মানে এটা একটা স্বভাব আর কি, এটা ভালো আর মন্দ যেটাই হোক এটাই স্বভাব, কিন্তু সবাই সমান না, অনেকে ব্যতিক্রমও আছে। মুআজ্জাজ মুহতারাম, যে আল্লাহ খালিক ও মালিক, যে আল্লাহকে সকল নবী দেখতে চেয়েছেন, কথা বলতে চেয়েছেন, কোন নবী সেই আল্লাহকে দেখতে পারে নাই, কথা বলতে পারে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী, আমার নবী, দয়াল নবীকে স্বেচ্ছায় দাওয়াত করে মেরাজের মধ্যে নিয়েছেন, নবীকে মেরাজের মধ্যে নিয়েছেন। আল্লাহ কথা বলেন, আল্লাহ সালাম দিয়েছেন, আল্লাহ নবীর সাথে কথা বলেন, কিন্তু নবী আমার মনের মধ্যে জানি কি এর ব্যথা, কি এর বেদনা। একটা মানুষের মনে করেন তার সাথে আপনি কথা কন, আমরা কথা বলি, তার কথা বলতেছে তার সাথে, সে যদি অন্যদিকে চিন্তা তাহে, মনস্কতা হে, চেহারার মধ্যে দেখা যা, বোঝা যা না? আরে আপনার সাথে আমি কথা কই, আপনি দি মনটা বেজার, ধরো আমি কথা কই কার সাথে, আপনি মনটা বেজার, তাহলে বোঝা যা না? বোঝা যা। আল্লাহ বলেন, হাবিব সকল নবী 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আমাকে দেখতে চেয়েছে, দেখতে পারে নাই,
আর আপনি কখনো আমাকে দেখতে চান নাই, আমি আপনাকে নিজে নিয়ে এসেছি। আমি কথা কই আপনার সাথে, আপনার মনে দি অন্য চিন্তা, আপনার ধ্যান খেয়াল দি অন্যদিকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার মনে কি আল্লাহ জানেনি? খেয়াল করবেন, সব জায়গায় মানে ফতুয়া দিতে যায়েন না। আপনারা তো দিন না, আমরা কথা কইতাছি। সব জায়গায় ফতুয়া দিলে, সব জায়গায় চিন্তা করলে, সব জায়গায় বুদ্ধি কাটাইলে বেশেবাদ পরে যাবেন। আল্লাহ মুসা নবীর জিগা, ইয়া মুসা আপনার হাতে কি? আল্লাহ দেহে না? আল্লাহ দেহে তো আল্লাহ দিক্কা জিগা, আমি মুসা আপনার হাতে কি? তা আল্লাহ, মুসা নবী বলে, আল্লাহ আমনে তা কোন কি লেগে? আমনে দেহেন না, আমরা তো লাডি। কুল হিয়া আসা, আসা ঠিক না হুজুর? কুল হিয়া আসা, আসা অর্থ লাডি। মুসা বলে, আল্লাহ আপনি দেহেন না, আমরা তো লাডি, আপনি আবার আমার জিঙ্গাইন। আচ্ছা আল্লাহ কো, মুসা আমি দিই, এরপরে তোমার সাথে কথা কইতে আমার ভাল লাগে, একটু কথা কই আরহি। দেখবেন ছোটো ছোটো বাচ্চারা রে বড় বড় মুরব্বীরা গুসা তুলে, গুতা দে না, গুসা দে, মানে গুতা দিলে কি তাও সিল্লি দে, কান দে, বহা দে, গালি দে। এটা দিলে মুরব্বী কি গুসাও নাকি খুশিও? খুশিও। আবার কতক্ষণ পরে কান্দা দিলে কিতা করে? বাচ্চাটারে টান্দা, আবার মুরব্বী কিতা করে? কুলে ল। ওয়াজটা মনে বেশি ভাল লাগতেছে না, মানুষ আইবদরের কথা 2-4 জন আবার যাইতেছে গা, ব্যাপারটা কিতা? আচ্ছা যায় না, আইন অসুবিধা নাই, আমার বাড়ি মুড়িপুরে, আমি গাং খাল ফাইরিয়া যাইতাম, যৎকান আছি সাইরালাম, এর মধ্যে উজুরালে শেষ আমার কথা। তাহলে কিতা বলতেছিলাম, বাচ্চারা রে মুরব্বীরা গুতা দে, নাতি ফুতিরে গুতা দে, কিলিগা আনন্দের লাগিয়া, খুশির লাগিয়া। কান্দা দিলে আবার কুল হলো, আবার নিজেই দোকানও নিয়ে আবার মজা কিনা দে। তাহলে কিলিগা গোতা হয়ে দিলে, আবার কিলিগা কান্দাইলে, আবার কিলিগা টেহা খরচ করে আবার মজা হয়ে কিনা দিলা। এখানের মধ্যে অনেক বড় মজা আছে, এটা সবাই বুঝে? সবাই বুঝে? সবাই বুঝে না। যারা বুঝে আর ওই খেলাধুলা করে, আর যারা বুঝে না আর বুঝেই না। আল্লাহ বলেন, মুসা আপনার হাতে কি? আল্লাহ বলেন, কুল হিয়া আসা, আল্লাহ আমার হাতে এটা লাড়ি, আপনি তো দেহ নই, আবার জিজ্ঞেন কিলিগা। আল্লাহ আবার জিজ্ঞাসা করে, মুসা লাড়িটা দিয়ে তুমি কিতা করো? মুসা নবী বলে, আল্লাহ এ লাঠি দিয়ে আমি গাছের ডাল ফাইরা ছাগলের খাওয়াই। মুসা নবী ছাগল ফালতো না, তাহলে লাঠি দিয়ে কিতা করি? গাছের ডাল ফাড়ি। এটা কোরআনের আয়াত, কোরআনের আয়াতের অনুবাদ। মুসা নবী বলেন, আল্লাহ আপনি তো সবটা জানো নই, এরপরে যখন আমারে গোতা হয়ে দিয়েছেন, তাহলে আমি কই অসুবিধা কি? কয়ে লাঠিটা দিয়ে আমি গাছের ডাল ফাড়ি, গাছের পাতা ফাড়ি, ছাগলের খাওয়াই। অসুবিধা পড়লে আপনার নাম নিয়ে জমিনে ফালাই দেই, বিশাল বড় সাপ হয়ে যায়, কাফেরেরা ডরের ছুটে দৌড়াইয়া ফালাই যায়। আমি মুসা এই লাঠির সাপ দিয়ে আমি বেঁচে যাই। মানে লাঠিটা আমার হাতে ফালাইতে ফালাইতে কিতা হয়? বিশাল বড় একটা সাপ হয়ে জায়গা হয়ে গেলে আর কাফেরেরা তাহিনী ফেরাউনের যতলা মনে করেন বাহিনী আছে, সব বাহিনী নিয়ে এখানে জমায়েত করছে। মুসারে ক, মুসা তুমি বহুত খেলা করছো, এবার তোমার সাথে আজকে খেলা হবে মহিষবের মাডো। কিলটা তো শুরু হই, আর বড় মাডো। এই ফেরাউনের মনে করেন যতলা, নমরুদের বাহিনীর যতলা মনে করেন জাদু আছেন, জাদুগির সব নমরুদ্দা মনে করেন কি করছে? সব জাদুগিরেরা জমায়েত করছে। জমায়েত করে কইছে, একবারে ওই ইসরায়েলের মতন ইহুদি দুষ্টদের মতো একবারে অস্ত্র মারবা, তোমরা যা আছে জাদু সবটা মারবা। কার দিকে? মুসা নবীর দিকে। মুসা অকরে নবীগিরি ছুটাই দিব। নবীগিরি বলে ছুটাই দিব, ছুটাইতে পারবো? কুল কায়নাত যার, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, কুল কায়নাত আল্লাহ তার বানাই দে। বলা হয়েছে মানলাহুল মাওলা ফালাহুল কুল, এই কারণে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, কুল কায়নাত তার হয়ে যায়। কুল কায়নাতের কোনো মানুষ কি করলো কি কিচ্ছুই তার কিচ্ছুই করতে পারবে না। মুসা নবীর বিশাল বড় ময়দানের মধ্যে জমায়েত, মুসা নবীর সামনে সব জাদুগিররা আইছে। তখন বলা হইল যে মুসা কি করো, তোমার আগে কাজ করো। মুসা নবী বললেন, না, মুসলমান আগে কাউকে আঘাত করে, মুসলমান আগে আঘাত করে না, মুসলমান পরে করে, তুমি দেও বেড়া হইলে। তখন দেখা গেল সেই বাহিনীর, ফেরাউনের বাহিনীর সব জাদু একত্র করে যখন ময়দানের মধ্যে ছেড়ে দিল, বিশাল বিশাল সাপ, বড় বড় সাপ আইতাছে মুসা নবীর দিকে। আল্লাহ এলহাম করে দিলেন, উহি করে দিলেন, মুসা
বিসমিল্লা বলে লাঠিটা ফালাই দাও। মুসা আলাইহিস সালাম যখন বিসমিল্লা বলে লাঠিটা জমিনে ফালাইল, তখন কোরআনে পাকে এসেছে মুসা নবীর হাতের লাঠি এত বড় সাপ হয়ে গেল। এই হাতের লাঠিটা কি সাপ আসেননি? না, লাঠি ছিল। এই সাপের নিচের ঠুটটা জমিনে আর উপরের ঠুটটা উঠে গেল, মনে করেন একেবারে 40 গজ, কোন কোন কিতাবে এসেছে 120 গজ উপরে, এত বড়। কোরআনে পাকের আয়াত এলান হয়ে গেল, হাল মিম মাহিস, হাল মিম মাহিস। টান দিল, একটু ঘুরতে দিছে, তার যে মনে করেন শত শত হাজার হাজার জাদুগিরের জাদু, যতলা মনে করেন আগুন বানাইছে, সাপ বানাইছে, যতলা মুসা নবীর দিকে ফালাইছে, সবগুলা মুসা নবীর লাঠির ভিতরে ঢুকিয়া একবারে এক ডুবগিল্লা সব শেষ। আবার সাপ এভাবে চাইলো, ছায়া বলল হাল মিম মাহিস, কোরআনে পাকের আয়াত। সাপ ডাক দিয়ে বলল, হে নবী, আল্লাহর নবী মুসা, এতক্ষণ পর্যন্ত আমার খিদা লাগে নাই, এখন গিয়ে খিদা লাগছে, আমারে খাওয়ান দাও। তাহলে জাদু সব খাইলাইছে, আর খাওয়ান আছে? এখন ঘুরতি দিয়ে আজন মনে করেন কার দিকে? ফেরাউনের দিকে চাইছে এমনি। ফেরাউন মনে করে আসেনি না গেছে, ফেরাউনকে সব বোনাস, এবার খাইয়া লাইব, মুসা বাঁচাও বাঁচাও, আমারে বাঁচাও, নাহলে এবার শেষ। সপ্তাহ যখন খাইয়া লাইছে, ফেরাউনকে আমার বাঁচাও, সব বোনাস, এখন শেষ। আল্লাহর নবীগণ কাউকে মারতে আসে নাই, ইসলামের বাণী প্রচার করতে এসেছে। আল্লাহ বললেন মুসা উদ্দুরি যথেষ্ট। কোরআনের তাফসীরে এসেছে জমিনের মধ্যে ফেরাউনে ওই সময় 400 বার পায়খানা করছে। কশবার? এটা হুজুরের কথা না, এটা কোরআনের তাফসীর। তাহলে 400 বার আমাশা ফেতনামা করলে মানুষ আসেনি, শেষ। তখন মুসা নবী বিসমিল্লাহ বলে সাপের লিঞ্জুরো ধরে আলগি দিছে, মা লাডি ফেরাউনে ইটাও দিয়ে ছাড়ছিলেন, সর্বনাশ। মুসা নবী এরপরেও সে কি করে নাই? স্যালেন্ডার করে নাই, কালমা পড়ে নাই। জাদুগির যতগুলা ছিল সব কটা কালমা পড়ে মুসার কাছে মুসলমান হয়ে গিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে অত বড় জ্ঞানী, অত বড় কুড়িপতি, অত বড় বড় লোক, অত বড় বাদশাহ, তার নসিবে কালমা নাই। কিন্তু তারা ওই যে জাদুগির গরিব দুঃখী যারা ছিল তাদের নসিবে কালমা নসিব হয়ে গিয়েছে। মুআজ্জাজ মহতারাম, এই কথাটাই বলতেছিলাম, সকল নবী রাসূল এত বড় বড় ক্ষমতা থাকার পরেও তারা আল্লাহকে দেখতে চেয়েছেন, আল্লাহর দেখা পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী আমার নবীকে বলেন, হাবিব, এত ভাবে দেখতে চেয়েছে, আমি দেখা দেই নাই। আপনাকে আমার বাড়ির মধ্যে নিয়ে এসেছি, আপনার মনের মধ্যে কিসের টেনশন? আপনার নবী আমার নবী মেরাজের মধ্যে গিয়ে যাদের জন্য টেনশন করেছেন, যাদের জন্য চিন্তা করেছেন, যাদের জন্য আহ্বান করেছেন, যাদের জন্য মুনাজাত করেছেন, দোয়া করেছেন, ক্ষমার তওবা করেছেন, তারা হলো অন্য কেউ নয়, তারা হইলাম আপনি আমার জন্য দয়াল নবী। মেরাজের মধ্যে আল্লাহর বাড়িতে টেনশনের মধ্যে ছিলেন। তাহলে আল্লাহ বলেন, বুঝছি আপনি তো উম্মতের এতই ফানা হয়ে গিয়েছেন, উম্মতের এতই ফানা হয়ে গিয়েছেন। হাবিব যান, আপনার প্রেমিক যারা হবে আপনার সাথে, আপনার একটা প্রেমিক, আপনার একটা উম্মত, আপনার একটা আশেক জাহান্নামে থাকার পরে আমি আমার কি হাসর খায়েম করব না? তাহলে আমি অতকান যে কথা কইলাম, এ কথার ভিতরে যেটা বুঝাইতে চাই সেটা হলো কলিজার মধ্যে একজনকেই জায়গা দিতে হবে 1 নম্বরে, তিনি কে? দয়াল নবীজি। কেননা ওই নবী জন্মের পরেও আমাদের জন্য কেঁদেছেন। ওই নবী বছরে বছরে কালে কালে একেবারে মেরাজের মধ্যে, যেখানের মধ্যে আমি বলেছিলাম বঙ্গভবনে শেখ হাসিনার কাছে গেলে আপনার কথা আমার মনে থাকবে না, এটাই নিয়ম। কিন্তু যেই নবী উম্মত বলে নাই, ওই নবী আমাদেরকে বলে নাই, ওই নবীকেও উম্মত কখনো বলার উচিত না। বলতে পারবেন, আপনিও হাশরের ময়দানে আটকা পড়ে যাবেন। আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরাম, একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত তো হয়ে যাবে শুনছি, কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বললেন, সাহাবী কিয়ামত করো কি লিগা? কিয়ামত হবে ঠিক আছে, কিয়ামত করো কেন? সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ,
আপনার কাছে জানিয়ে নিলাম আর কি কিয়ামতটা কখন হইব। তখন কিয়ামত যদি মনে করেন কাল্লা হয়ে যাবে শুক্রবার না কাল্লা শুক্রবার, আর 2-4 বছর আগেও বা 10 বছর আগেও অনেকে কইছে এই কাল্লা কিয়ামত হয়ে যাবো, কিতা খাইবেন খাইয়া লাইন আর কিতা করবেন করে লাইন। তাহলে আমরা বুঝে লাইলাম তাড়াতাড়ি মনে করেন কিয়ামত যেন হয়ে যাবে গা, তাহলে খাবলা একত্র নামাজ পড়ে লাইলাম ব্যস্ত যাইলাম গা, ঠিক না? সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মা তাসা, কিয়ামত কখন হবে? আল্লাহ নবী বললেন কিয়ামতের কথা জিজ্ঞাসা করলা, কিয়ামতের পরে যে হাসরের ময়দানে উঠবা, আসেনি কামাই, আমরার কামাই আসেনি, হাসরের ময়দানে মিজানে ফুলছে রাতে আদাত এক বিগত আদাত মাথার উপরে সূর্য, এখন তো মনে করেন কোটি কোটি মাইল মাথার উপরে সূর্য, বৈশাখ মাসে যখন রোদটা লাগে রোজাদার কি মনে হয় অত অত কোটি কোটি মাইল উপরে সূর্যটা আমাদের শরীর লাগলে কেমনটা মনে হয়? রোজাদার হইলে তো সব না সুজা বৈশাখ মাসও, তাহলে এত উপরে সূর্য থাকলে কি কষ্ট হয়? হাসরের ময়দানে আধা হাত উপরে সূর্য আসবে। আল্লাহ নবী বললেন সাহাবী হাসরের ময়দানের জন্য কিয়ামত করো, কিয়ামতের জন্য কি কামাই করেছো? সাহাবীরা কামাই করছে না? অবশ্যই সাহাবীরা কামাই করছে। সাহাবীরা নবীরে দেখছে, এর চেয়ে বড় কামাই আর কি আছে, ঠিক না? যেই নয়নে নবীকে একবার দেখলো ওই নয়ন নিঃসন্দেহে জান্নাতি। এটা আর বলা লাগে? যেই চোখকে নবী দেখলো ওই চোখকে জাহান্নাম স্পষ্ট করতে পারে না। তাদের কামাই ইবাদত তো অভাবই নাই, নামাজ রোজা ধর্মকর্ম সাহাবীদের মতো আমরা রইব কেমনে? সাহাবীর মতো আমরা কেমনে? কিচ্ছুতেই হতে পারে না, চিন্তাই করা যায় না। সাহাবীদের আমল আর আমাদের আমল মুআজ্জাজ মুহতারাম। যাই হোক, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? সাহাবী জবাবে নবী বললেন কিয়ামতের জন্য কি কামাই করেছো? সাহাবী 2 চোখের পানি ছেড়ে বললে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে উঠব, ওই রকম আমল বলতে কিছুই নাই। দেখেন কত বড় হেরা তাকওয়া ছিল, কত বড় বুজুর্গি ছিল। আর আমরা তো বুজুর্গি শেষ নাই। আজকে মাহফিল ফরাইছে না, যদি মনে করেন হুজুরে 100 বার মনে করেন আমরা যখন মাহফিল ফরাই, এই ফরাই সেই ফরাই, কত যে কষ্ট আমাদের, গ্রাম রাস্তা বালানা ঘাট বালানা আলেম উলামার আনা নেওয়া, এই কত যে কষ্ট করে, ঠিক না? তাহলে আমাদের নামাজ, তখন আমরা বলবো না নামাজি, আমরা রোজা, আমরা রোজাদার, আমরা হজ জাকাত ধর্ম কর্ম যদি গেলে একবার হজ করতে বা আরো বিস্তারিত আমল করতে পারি, তাহলে আমরা ঠেলা আর কেডালো, ঠিক না? মুআজ্জাজ মুহতারাম, সাহাবীরা এত আমল করার পরেও সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে কোন আমল দিয়ে রেহাই পাইব সেই আশা করতে পারি না। অবশ্যই কিন্তু পারে, এরপরে ওনারা বলেছেন করতে পারি না। দেখছেন নি সাহাবীদের মনের কত ভয়, তাদের কত তাকওয়া, তারা কত বড় বুজুর্গি, কত বড় ফরহেজগার, তারা কত বড় মনে করেন নিজেদেরকে ছোট মনে করছেন। আর আমরা হামসে মারা কোন হ্যাঁ, ঠিক না? মুআজ্জাজ মুহতারাম, কথা বলার পরে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে উঠব, ওই রকম আমল বলতে কিছুই নাই, তবে একটা আমল আছে। মারে মা, একটা আমল কি? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ নামাজ রোজা ধর্ম কর্ম যাই কিছুই করি না কেন, কোনো কিছুই বদলা দিয়ে হাসরের ময়দানে পার পাবো ওই রকম আশা করতে পারি না।